আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চলে এসেছি আরও নতুন একটি ভিডিও নিয়ে। তো সারাদিন খুব ব্যস্ততম দিন কাটাচ্ছি ছেলেকে নিয়ে। ছেলে অসুস্থ, তো ওকে নিয়ে সারাদিন অনেক ব্যস্ততম দিন কাটাতে হচ্ছে। এখনও সুস্থ হয় নাই, তো ওকে সুস্থ করার চেষ্টা করছি। ও অনেক দুর্বল হয়ে গেছে। তো সারাদিন আবিদকে নিয়ে কি করি সব এই ভিডিওটিতে দেখতে পাবেন। তো সবাই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এই যে আবিদ, দেখেন কি অবস্থা, সারা মুখে একটু একটু ওই যে মরতে শুরু করেছে, যে মুখের দিক দিয়ে। আর বুকে পিঠে তো ওই যে একদম সুই ফেলানোর জায়গা নাই। দেখেন কত বড় বড়ই হয়েছে, এগুলা তো অনেক। এই যে মাথা দিয়ে হয়েছে, এই যে কানের পিঠে, মানে ও শুয়ে শান্তি পাচ্ছে না, বইসা শান্তি পাচ্ছে না। স্কুলে তো নিয়েই যাচ্ছি না 2-3 দিন যাবৎ। তো এই হচ্ছে আর অবস্থা। আর ওকে রেখে কোনো কাজকর্ম করতে পারতেছে না, ও শুইতে পারতেছে না। এই যে মাথা দিয়ে উঠছে অনেকগুলা, এই যে দেখেন, এই যে এত মাথা হয়েছে, এই যে দেখেন কত বড় বড়, দেখা যাচ্ছে না? এই যে দেখেন, এখন দেখা যাচ্ছে। এই যে এরকম বড় বড় হয়েছে মাথায়। এগুলো বালিশে মানে মাথাও দিতে পারতেছে না। এই যে গলা দিয়ে হয়েছে, এই যে দেখেন, এই যে দিক দিয়ে, যে হাতের এই দিক দিয়ে হাতের টাইলাই হয়েছে, এই যে এদিক দিয়ে। তো খাবার দাবার খাইতে পারছে না, আর ওকে নিয়ে কোনো কাজকর্ম করতে পারতেছি না রাইখে। দেখেন বিছানাপত্রর কি অবস্থা, এই যে এখনো কাজের আপা আসে নাই, সব কিছু এলোমেলো হয়ে আছে। খারাপ লাগতেছে অনেক। এখন এই ব্যথা জ্বলা কমছে? কমে নাই। একটু যে পড়তেও বসাইতে পারতেছি না, সামনে পরীক্ষা, পড়তে বসতে হবো। ওখানে বাবা হাতায়ও না, বাসাপত্র সব একদম এলোমেলো হয়ে আছে। এই যে এদিক দেখলে কোনো কিছু করতে পারতেছি না। কালকে সবাই বাসায় আসছিল, এই যে এই বিছানাপত্র সব এলোমেলো, এগুলো এখন গোছাতে হবে। এগুলো এখন গোছাবো, ওকে গোসল করাবো, একটু দেখি পড়তে বসাবো, সব কাজ পড়ে আছে। তুমি একটু বসো বাবা, হ্যাঁ আমি এগুলো করে নিই। এই যে এদিক দিয়ে হয়েছে কি একটা অবস্থা, এই যে কিছু খাবে? মুখটা একদম শুকায় গেছে আমার ছেলেটা, কানের ভিতরে হয়েছে, আর এই যে চোখের ভিতরে হয়েছে। এই যে দেখেন, এগুলা নিয়ে খুব একটা খারাপ পরিস্থিতিতে সময় কাটাচ্ছি। জাবিদকে একটু লিখতে বসাইছি, বাংলা লিখতেছে। বাবা আস্তে আস্তে লেখো, হ্যাঁ আমার শোনা বাবা। পেরুলে, হ্যাঁ। আজকে কোনো কিছু করতে পারবে না। ঝনঝনা ঝনঝন। আমার ছেলেটা হাসলো, আমার চাঁদ কোনারে, আমার পাগলটা একটু হাসলো এখন। মুখস্থ আস্তে আস্তে লেখো, স্কুলের পড়া তো সব। হ্যাঁ হ্যাঁ, স্কুলের পড়া মেমরে দিয়ে হোয়াটসঅ্যাপে আনবো, তারপরে ওগুলো পড়তে হবো। আস্তে আস্তে লাগবা, হ্যাঁ, জিরে জিরে। চুলকায় না বাবা, লেখো লেখো, তুমি একটু লেখো, আমি একটু কাজ করে আসি। এই যে তাড়াহুড়া করে আবির ডাকতেছে, ওকে পড়াইতেছি একটু একটু, আর এই যে কোনোরকমভাবে বিছানা টিছানা গুছিয়ে নিলাম। ঘর ঝাড়ু দেওয়া হয়নি এখনও, একটু পরে কাজের আপা আসবে, তো এখন আর ঘর ঝাড়ু দিলাম না। আর যে এ পাশে একটু গুছিয়ে নিয়েছি। বিছানাপত্র এলোমেলো থাকলে ভালো লাগে না, খারাপ লাগে, অস্থির লাগে। আবিদ শুধু ডাকতেছে।
আসতেছি বলো। একটু পর পর ডাকে আসি, করতেছি। শেষ? ঠিক আছে, একটু জেরাই নাও, গোসল করবো, আসো। পরে দেখ মনে। আস্তে আস্তে নাম্বা, শরীর ব্যথা আবিদের। এই যে আবিদকে গোসল করে দিলাম আজকে। এইরকম মাথায় গোটা হয়েছে না, এই যে এইরকম মাথায় অনেকগুলা হয়েছে। গোসল করা দেওয়ার সময় দেখতে পেলাম। এই যে দেখেন, এরকম এরকম অনেকগুলা গোটা হয়েছে। এই যে হয়েছে, দেখি দাঁড়াও তো বাবা, শরীরটা আলতো আলতো ভাবে পুরাটা শরীর ভরে গেছে। এখন কিছু গায়ে দিয়ে দিলাম না, একটু এমনি থাকে। যে মুখটা যে আমার সোনার কি হয়েছে গো, মুখটা ছোট্ট হয়ে গেছে। এই যে পিঠের গুলা একটু একটু হচ্ছে। এই যে কাজেরা পাইছে, ঘরটার ঝাড়ু দিতেছে, পরিষ্কার করতেছে। এই যে ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে, দেখেন। এখন এখানে যে ঘর মুছতেছে। একদিন ঘরটার অপরিষ্কার থাকলে অবস্থা একদম খারাপ হয়ে যায়। এই যে অল্প করে আবিদের জন্য ভাত রান্না করেছি, ছেলে একদমই খেতে চাচ্ছে না। এই যে আর একটু মুরগির মাংসের তরকারি ছিল, গরম করে নিয়েছি। তো এগুলো এখন দেখি খায় কিনা। যে অল্প করে নিয়েছি, দেখি। দুদিন শুধু আলু ভর্তা দিয়ে খেলো। আমি জানি না যে মুরগির মাংস খাওয়া যাবে, পরে সবাই বলতেছে মুরগির মাংস খাওয়া যাবে আবিদ, এই কারণে যে মুরগির মাংস একটু ভুনা করে দিয়েছি। আবিদ আসো বাবা। মরিচ দিব না, থাক থাক, হ্যাঁ আমি রোজা রাখছি না। রান্নার সময় দিছি, আর জাবেদকে গেঞ্জি গায়ে দিয়ে দিয়েছি। ভাবলাম যদি ময়লা টয়লা যায় সমস্যা, ইনফেকশন হতে পারে। না, বিসমিল্লাহ, ভালোভাবে খাইও বাবা। হ্যাঁ, বিসমিল্লাহ। খাও, ভালোভাবে খাও।